ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম ছাড়া কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ধর্ম গ্রহণযোগ্য করবেন না। আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত একটা ধর্ম হচ্ছে ইসলাম। রব বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম, নিশ্চয়ই একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, দ্বীনই ইসলাম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম তিনি গ্রহণ করবেন না। আমি আপনাদেরকে কিভাবে বুঝাই যে ইসলাম ধর্মটা কতটা সত্য, ইসলাম ধর্মটা কতটা শান্তিপূর্ণ। আবু জেহেল সমস্ত কাফেরদেরকে ডেকে একটা কথা বললেন, সেই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করলেন। তিনি সমস্ত কাফেরদেরকে ডেকে বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, ওহে কাফেরবাসী, ওহে মক্কাবাসী, তোমরা শুনে রাখো, লা তাসমাউ, তোমরা শুনিও না, লিহাদাল কোরআন, এই সেই কোরআন, যেই কোরআন মানুষদেরকে দ্বীনের পথে ডাকে, যেই কোরআন আমার ভাতিজা মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, সেই কোরআন তোমরা শুনিও না। আবার যখন দিন পেরিয়ে যখন রাত্রি চলে আসলো, ইসলাম আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু যে কামরার মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, সে তার পাশে গিয়ে সেই কামরার সাইটে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। আবু সুফিয়ান, উতবা, সাহেবা সকলেই যখন গিয়ে শুনতো, অন্ধকারের মধ্যে একজন আরেকজনের সঙ্গে যখন ধাক্কা লাগতো, আবু সুফিয়ান বলে, সাহেবা তুমি এখানে কি করো, উতবা তুমি এখানে কি করো, আবু জেহেল বলে, তোমরা এখানে কি করো। পরের দিন বৈঠক ডাকলো, নেতাদের বৈঠক, যে আমরা আর মুহাম্মাদের বাণী শুনতে যাব না, আমরা আর মুহাম্মাদের মুখে তেলাওয়াত শুনতে যাব না, সেই কোরআন শুনতে যাব না। বৈঠক যখন শেষ হলো, আবু সুফিয়ান মনে করে বৈঠক অনুযায়ী উতবা আজকে আসবে না, সাহেব আজকে আসবে না, আবু জেহেল মনে করে যে তারা আজকে আসবে না। সকলেই মিলে, আবার চারজন মিলে বা যতগুলো নেতা ছিল সবাই মিলে যখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনতে যেত, আপনি একটু অনুভব করেন তো যে এখনকার কারীদের যেরকম তেলাওয়াত শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে, শুনতেই মন চায়, শুনতেই মন চায়, না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল। তো সকলেই যখন এক এক করে, আবু সুফিয়ান মনে করে যে উতবা যাবে না, উতবা মনে করে আবু সুফিয়ান যাবে না, সাহেবা যাবে না, আবু জেহেল যাবে না, সবাই এক এক করে চলে গেছে যে আমি একাই আজকে শুনবো, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবো। চলে গেছে, একজন আরেকজনের গায়ে আবার ধাক্কা লাগছে। আবু জেহেল বলে, তোমরা এখানে কি করো? ওরা আবার উল্টা প্রশ্ন করে, আবু জেহেল তুমি এখানে কি করো? তুমি লিডার, তুমি আমাদেরকে বলছিলা যে মুহাম্মাদের কণ্ঠস্বর শোনা যাবে না, মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যাবে না, লা তাসমাউ লিহাদাল কোরআন, তাহলে তুমি এখানে কি করো? তার মানে স্পষ্ট ভাষায় বোঝা যায় যে ইসলামটা সত্য, দিনটা সত্য, কিন্তু তারা মানতো না যে বাপদাদার ধর্ম, আমাদের নেতাগিরি চলে যাবে, আমাদের দাপট চলে যাবে, আমাদের শক্তি চলে যাবে, আমাদের রাজত্ব চলে যাবে, এজন্য তারা ইসলাম ধর্মের দিকে ফিরত না। কিন্তু তাদের আচার আচরণেও বোঝা যায় যে ইসলাম ধর্মটা সত্য ছিল। এজন্যই আল্লাহ পাক বলতেছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ইসলাম ছাড়া, গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত, ইউকবালা মিন, ফালান ইউকবালা মিন, নিশ্চয়ই আমি কোনো ধর্ম সেদিন গ্রহণযোগ্য করব না ইসলাম ছাড়া। সেজন্য এখনো সময় আছে, ফিরেন রবের দিকে, ইসলামের ছায়াতলে আমরা